আমার চ্যানেলের নামটা দেখো, দ্য কোডিং ডেন @ইউনিক কোডিং অঞ্জলি ম্যাম। তো এই লোগোটা আর চ্যানেলের এই নেমটা আমি দিয়েছি। তো আগের যে চ্যানেলটা ছিল সেটাই, এটা আলাদা চ্যানেল নয়, আমি নামটা জাস্ট চেঞ্জ করেছি। তো চলো আজকে তোমাদেরকে আবার অনেকদিন পরে ভিডিও দিতে এসেছি, জাভার টপিকের উপর ভিডিও দেব। তো ফার্স্টে 30 সাবস্ক্রাইবার হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ, আমাকে এভাবে হেল্প করার জন্য। তো যারা নতুন সাবস্ক্রাইব করতে চাইছো প্লিজ সাবস্ক্রাইব করবে, আর যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে তারা প্লিজ আরও শেয়ার করো বাকিদের সাথে, যাতে আর একটু চ্যানেলটা গ্রো করে। যারা পুরনো ভিউয়ার্স আছো তারাও প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অন্যদেরকেও একটু রেকমেন্ড করো, যাতে বাকি অনেকেই এই চ্যানেলটা দেখে কিছুটা হলেও তাদের হেল্প হয়। তো চলো জাভা রিলেটেড একটা প্রোগ্রামিংয়ের ওপর আমি ভিডিও দেব আজকে, সেটা হচ্ছে অপারেটরের। তো জাভাতে অপারেটরের থিওরিটিক্যাল পোর্শনের ভিডিও আমি আলাদা দিয়ে দেবো। এটা হচ্ছে একদমই কোয়েশ্চেন প্যাটার্নের, এমসিকিউ বা স্নিপেটস টাইপের, যেগুলো তোমাদের বোর্ড এক্সামে বা কোয়েশ্চেনগুলো স্কুলের এক্সামে কলেজের এক্সামে এসে থাকে। তো এইগুলো কিভাবে করবে, এতে অনেকেরই এই ইনক্রিমেন্টেশনগুলোতে প্রবলেম হয়। তো সেটাই চলো দেখাচ্ছি আজকে। তো জাভাতে যে অপারেটরগুলো আছে সেই অপারেটরের মধ্যে একটা হচ্ছে কিন্তু ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে কি না, ইউনারি অপারেটরের আন্ডারে, যেখানে ইনক্রিমেন্ট মানে এক ইনক্রিমেন্ট হবে, প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, যেখানে ভ্যালু এক্সিস্টিং যা আছে তার উপর এক বেড়ে যাবে, আর যদি ডিক্রিমেন্ট হয় তাহলে এক্সিস্টিং ভ্যালু থেকে এক কমে যাবে। এটাই হচ্ছে আমার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। তো সেই ক্ষেত্রে এই ক্যালকুলেশনগুলো আমাদেরকে কিন্তু পরীক্ষার সময় হাতে করে অ্যান্সারটা লিখতে হয়। তার জন্যই এটা কিভাবে করবে সেই কারণেই এটা আমি দেখাচ্ছি। দেখো এই টাইপের প্রচুর কোয়েশ্চেন তোমরা এমসিকিউতে পেয়ে যাবে। তো এই কোড স্নিপেটসগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে প্রোগ্রামিং এক্সাম্পল হিসাবে, যেগুলো তোমাদের পরীক্ষার সময় খুব সুবিধা হবে নাম্বার ক্যারি করতে। তো এখানে দেখো কি আছে, a=11, b=22 দেওয়া আছে, এবং এখানে একটা বড় এক্সপ্রেশন দেওয়া আছে, a প্লাস বি প্লাস a প্লাস 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 বি প্লাস প্লাস দিয়ে আবার প্লাস প্লাস এ আবার প্লাস প্লাস বি। প্লাস প্লাস জিনিসটা হচ্ছে ইনক্রিমেন্ট আর মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট, এটা আমি বলে দিয়েছি। কিন্তু এই ভ্যারিয়েবলের আগে প্লাস প্লাস বা পরে প্লাস প্লাস এই ব্যাপারটা কি, যেমন ধরো এখানে আছে এ প্লাস প্লাস, এটা মানে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, আর প্লাস প্লাস এই মানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। সিমিলারলি বি প্লাস প্লাসটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, আর প্লাস প্লাস বি হলে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। যদি মাইনাস থাকতো তাহলে এটা হতো প্রি ডিক্রিমেন্ট, আর এখানেও যদি মাইনাস থাকতো তাহলে এটা পোস্ট ডিক্রিমেন্ট। এখন এই প্রি আর পোস্টের ডিফারেন্সটা কি না, প্রি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যাই থাকুক না কেন সেখানে আগে ভ্যালুটা এক বেড়ে যাবে, তারপরে সেই আপডেটেড ভ্যালু নিয়ে ক্যালকুলেশন হবে। আর যদি পোস্ট ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট থাকে তাহলে হবে কি, ভ্যালুটা এক বাড়বে বা কমবে, পরে আগে যে ভ্যালুটা অ্যাসাইন করা আছে সেটা নিয়ে ক্যালকুলেশন হয়ে যাবে, তারপর ভ্যালুটা বেড়ে যাবে বা কমে যাবে। এবং তারপর যদি সেকেন্ড টাইম আবার ভ্যালুটা নিয়ে ক্যালকুলেট করতে চাই বা প্রিন্ট করতে চাই তখন দেখবো যে সেটা বেড়েছে, তার আগে কিন্তু নয়। আর প্রি ইনক্রিমেন্টে আগেই ভ্যালু বেড়ে যাবে, তারপরে ক্যালকুলেশন হবে। তো সেটার জন্য আগেই এই বড় এক্সপ্রেশনটা আমি এখনই দেখাবো না, আগে একটা ছোট এক্সপ্রেশন দেখিয়ে তারপর এটা দেখাচ্ছি, যেহেতু তো ধরো এটা লিখেছি আমি x=5 দিয়ে d=++x। এবার এখানে d এর ভ্যালুটা কত সেটা আমি এখানে প্রিন্ট করছি, তার সাথেই আমি এখানে অ্যান্ড x=কত সেটাও প্রিন্ট করে দিচ্ছি। তাহলে কি হবে, বুঝতে পারা যাবে যে কোথায় ইনক্রিমেন্টেশনটা হচ্ছে। তো কম্পাইলেশন করে নিয়েছি, নো সিনট্যাক্স এরর। দিয়ে রান করে দেখি যে কি হচ্ছে। আচ্ছা দেখো ডি অ্যান্ড এক্স ইকুয়াল টু দুটোই দেখো 6 আর 6 আছে, ওটা আমি একটু স্পেস দিয়ে দিচ্ছি, তাহলে আর ওটা বুঝতে 66 মনে হবে না দেখে।
বা এরকম করে লিখি ডি ইকুয়াল টু দিয়ে প্লাস ডি আবার অ্যান্ড এক্স ইকুয়াল টু দিয়ে প্লাস এক্স, এভাবে আমি লিখে নিলাম। নিয়ে কম্পাইল করে নিচ্ছি, হয়ে গেছে আমার সাকসেসফুলি। এবার কি চেঞ্জেস হলো দেখে নাও। কিছুই না, আমি স্টেটমেন্টটা জাস্ট একটু চেঞ্জ, দেখো ডি ইকুয়াল টু 6 আর এক্স ইকুয়াল টু 6। সো কামিং ব্যাক টু দ্য প্রোগ্রামিং এডিটর, দেখো এখানে কি আছে, এটা কি আছে, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট আছে বলে এই এক্স এর ভ্যালু নিয়ে যে ক্যালকুলেশনই থাক না কেন সেটা নিয়ে ও বদার করবে না, আগে ভ্যালুটা বাড়িয়ে দেবে। এবার ধরো এখানে আমি কি করছি, এটা প্লাস প্লাস করে দিচ্ছি, দিয়ে এটাকে প্রি এর জায়গায় আমি কি করছি, পোস্ট ইনক্রিমেন্ট করে দিচ্ছি। সেক্ষেত্রে কি হবে, প্রি হলে দেখো দুটোই বেড়ে যাচ্ছে, আর পোস্ট হলে কি হবে। এগুলো খুব বেসিক কনসেপচুয়াল কোয়েশ্চেন, তো এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখো ডি ইকুয়াল টু 5, আমি কি বলেছিলাম যে পোস্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যাই থাকবে, যে ভ্যালুটা অ্যালোটেড আছে আগে সেটা নিয়েই ক্যালকুলেশনটা হয়ে যাবে, তারপরে ওটা কিন্তু বাড়বে, মানে ইনক্রিমেন্টেশন বা ডিক্রিমেন্টেশনটা হবে। এবং তারপর যখন আমি প্রিন্ট করে চেক করে দেখব যে পোস্ট ইনক্রিমেন্টে কখন ভ্যালুটা বাড়ছে, দেখব আগে কিন্তু পুরনো ভ্যালু নিয়ে ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে, তারপরে ওটা বাড়ছে। ঠিক আছে, আগেরটাই তাহলে কি ছিল, প্রি ইনক্রিমেন্টে দুটোই 6 হয়ে যাচ্ছিল, এখানে কিন্তু ডি ইকুয়াল টু 5 মানে কিন্তু ক্যালকুলেশনের আগে বাড়েনি, তারপরে কিন্তু এটা বেড়েছে। তো এটাই হচ্ছে বেসিক ফান্ডা, এটা খুবই ইজি টেকনিক, সবাই খুব কনফিউজ হয়, কনফিউশনের কোনো ব্যাপার নেই এটায়, তোমরা খাতায় করলেও কোনো অসুবিধা হবে না। এবার আমরা এই বড় যে কোডটা আছে এটাকে একটু করে দেখব। এটা আমার হয়ে গেছে, আপাতত আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। সো এইটা দেখো কি আছে, a প্লাস বি মানে হচ্ছে আমার 11 প্লাস 22 33 হয়ে যাবে নর্মালি। তারপরে a প্লাস প্লাস আছে মানে 11 নিয়েই কাজ হবে, b প্লাস প্লাস আছে মানে 22 নিয়েই কাজ হবে, তারপরে a আর b এর ভ্যালুটা বাড়বে। তো দেখা যাক এখানে কি হচ্ছে। a b c আমার তিনটেই প্রিন্ট করা আছে। তোমরা এটা অবশ্যই খাতায় ক্যালকুলেট করবে, করে দেখবে যে এই আউটপুটের সাথে মিলছে কিনা। দেখো 11টা 12 হয়েছে, তারপর 13 হয়েছে, আর 22টা প্রথমে পোস্ট ইনক্রিমেন্টের জন্য আগে ক্যালকুলেট হওয়ার পরে 23 হয়েছে, তারপর আবার প্রি ইনক্রিমেন্টের জন্য 24 হয়েছে, আর বাকিটা ওই রেসপেক্টে সাম করে 103 এসছে। তোমরা এটা নিজেরা খাতায়ও করবে, করে দেখবে যে খাতায় ক্যালকুলেশন করলে তোমাদের এই প্রোগ্রামিং আউটপুটের ভ্যালুটার সাথে মিলছে কিনা এটা দেখে নেবে। তাহলে প্রথমে কি করবে, 11 আর 22 নিয়ে এগুলো করে নেবে, নিয়ে এই জায়গা থেকে কি হবে, যখন ক্যালকুলেশনটা হবে তখন কিন্তু 11-এর এখান থেকে যখনই আসছে, এই দুটো স্টেটমেন্ট হয়ে যাওয়ার পর যখন প্লাসে আসছে তখন কিন্তু 11টা আর 11 থাকছে না, কেন, a প্লাস প্লাস এর ক্যালকুলেশন হয়ে গেছে মানে এবারে বেড়ে যাবে, মানে 12 হয়ে যাবে, গিয়ে এবার প্লাস প্লাস এ আছে, প্লাস প্লাস এ আছে মানে এর ভ্যালুটা আমি 12 পেলাম, প্লাস প্লাস মানে 13 হয়ে গেল। বিটাও সেরকম, এখান থেকে বিটা 22 থেকে 23 হয়ে এই বিতে আসছে, এবার প্লাস প্লাস বি দিচ্ছি মানে 24 হয়ে যাচ্ছে, বাকিটা এই টোটালটা সাম। তো এই জিনিসগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং কমেন্টে লিখে জানাবে যে তোমাদের এটা ঠিকঠাক মিলছে কিনা। কারোর অন্য ভ্যালু এলেও বলবে, আর যদি এটা মিলে যায় সেটাও বলবে। এগুলো খাতায় খুব ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ সো মাচ, আর সবাই ভালো থেকো। আবার অপারেটর নিয়ে নেক্সট ভিডিওতে আসবো, ঠিক আছে।